তাতে ফ্লপ হয়েছে। প্রত্যেকটা যা ওয়াদা করেছে ওয়াদাকে পূরণ করতে পারেন না, তাই ধর্ম মুসলিম বিদ্বেষী করে একটা বিশেষ ভাইদের ঘরে একটা মন ভুলিয়ে রেখে এই ধর্ম এতে মাতিয়ে রেখে তার যে ওয়াদা সে যে ভোটের আগে বলেছিল এই কথাগুলোকে যাতে মানুষ ভুলে যায়, এটা একটা ষড়যন্ত্র চলছে। কখনো বাংলাদেশের একটা মহিলাকে নিয়ে এসে, যার নাম বলতে আমার ঘৃণা লাগে, একটা ফেতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু দেখলো মুসলমান তো কিছু গুরুত্বই দিচ্ছে না, তাকে তো কোনো ভ্যালুই দিল না। তারপরে তার আগে আরো চেষ্টা করেছে শুক্রবারই, কখনো জিহাদি, কত রকম হয়েছে, সবটাই ফ্লপ হচ্ছে। লাস্টে এই মসজিদের মাইকগুলি নতুন করে লেগেছে। আমি এই জায়গায় একটাই কথা বলবো, আমার জাতিকে, আমার সমাজকে, সর্বধর্মের মানুষকে, যারা সংবিধান প্রেমী মানুষ, আসুন আমরা ভোটটা বা সরকারটা, রাজ্যটা, দেশটাকে এমন এক ব্যক্তিদের হাতে দিই যারা দেশকে, দেশবাসীকে দেশবাসী হিসাবে দেখবে, ধর্ম দেখে দেখবে না, ধর্ম যার যার হৃদয়ে। তাহলে আজকে এই জায়গাতে আমার কাছে মেসেজটা আসলো, আমি আপনাদেরকে এতটুকুই বার্তা আবার দিচ্ছি, মাইক কেউ খুলবেন না। যদি কেউ প্রশাসন আসে তাকে নোটিশ চান কি লিখিত আছে, যদি না দেয় তাহলে তার কথাকে মানবেন না। এবং লিখিত যদি দেয় সেটাকেও আমাদের কাছে পাঠান। লিখিত দিলেই যে সঙ্গে সঙ্গে তার রিয়াকশন করতে হবে, খুলে দিতে হবে এমনটা নয়। কোর্ট আছে, সংবিধান রাইট দিয়েছে, কারো ধর্মের স্থানে ওপরে বা কারো ধর্মীয় কাজে আঘাত দেওয়া যাবে না, এটা দেশের সংবিধান। অতএব লাউড স্পিকার বাজাতেও এবং তার সিস্টেম, দেশের সংবিধান যেটা দিয়েছে সেটাকে আমরা মান্যতা দিয়ে চলবো, তাতে কোনো অসুবিধে নাই। কিন্তু কেউ যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে, ক্ষমতার জোরপূর্বক বিশেষ একটা ধর্মকে টার্গেট করব, তাহলে অন্য ধর্মের ভাইদের বলবো আজ আমাকে টার্গেট করা হচ্ছে, কাল আপনাকে টার্গেট করা হবে। আসুন সম্মান শ্রদ্ধার সাথে বলি, দেশের সংবিধানকে বাঁচাই, দেশকে বাঁচাই। যারা দেশের সংবিধানকে মানে না, দেশের শান্তি চায় না, তাদেরকে উৎখাত করার চেষ্টা আমরা ঐক্যবদ্ধ হই। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ।